নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সুজির কালো জাম। আর প্রথমেই আমি এই যে এখানে এক বাটি সুজি নিয়েছি, এই সুজিটাকে আমি একটু কড়াইতে ঢেলে নেব। আমি কিভাবে করি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। এবার সুজির মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। আপনারা যদি চান তো দুধের বদলে জলও দিতে পারেন। এবার দিয়ে দেবো আমি একটু স্বাদ মতো লবণ, তাহলে এটার যে টেস্টটা খুব ভালো আসবে। আমি আবারও সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধটার সাথে আমি এই ডোটাকে আর একটু ভালো করে মেখে নেব। একটু গরম আছে, গরম অবস্থাতে এটা করতে হবে। আবারও দেবো গুঁড়ো দুধ, তাহলে এটার টেস্টটাও খুব সুন্দর আসবে। এই দেখুন, এতক্ষণ আমার হাতে লেগে যাচ্ছিল, এখন আর লাগছে না। এটা তার মানে বুঝতে হবে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি একটু ঘি নিয়ে নেব। এই দেখুন, একটু ঘি নিয়ে নিচ্ছি। এবার এই ঘিয়ের হাতে আমি আবার ওইটাকে ভালো করে খুব সুন্দর করে একটু মেখে নেব। এবার এই অবস্থাতেই আমি এই মিষ্টিগুলো দুই হাত দিয়ে এইভাবে করে আমি একটু সেট করে নেব। এই দেখুন, লম্বা লম্বা করে আমি কালো জামগুলো করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি সব বাকিগুলো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন। সবগুলো আমার হয়ে গেছে। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি। এই চিনিটাকে আমি একটু সেরা করে নেব। আর এই এক বাটিটার 3 বাটি জল নেব।
এবারে শিরার মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ। এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এই দেখুন শিরাটা আমার পুরো একদম ভালোভাবে ফুটে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এগুলো ভাজার জন্য আমার তেলটা একটু বেশি লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই সুজির মিষ্টিগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। এই সুজির মিষ্টিগুলো ছোট এবং বড় সবাই ভীষণ খেতে ভালোবাসবে, কারণ এগুলো খুব নরম এবং তুলতুলেও হয়। এই দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার আমি তুলে নেব। এই গরম অবস্থায় আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো। এই বাকি সুজির মিষ্টিগুলো এবার আমি ভেজে নেব। এই দেখুন এইগুলোরও খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি আবারও এগুলো তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। বন্ধুরা দারুণ হয়েছে আর খেতে অপূর্ব লাগছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।